এটা কি করে হলো? এই ব্রিজ তো হতো আধওয়াই যখন বারবার ব্রিজ হচ্ছে বন্ধ হচ্ছে করতে করতে সেখানে এক্সপার্ট এসে বলল, সার্ভে করে 2010-এ ফাইনাল রিপোর্ট দিল যে ওখানে আর আধওয়াই ব্রিজ করা যাবে না। আমাকে এনটিপিসি বললো যে ওটা আর হবে না, নতুন করে কোথায় হবে। ওই আমি বললাম ওর পার্শ্বে বলে যে ফারাক্কা ক্যানেল এই ব্যারেজ পারমিশন দিচ্ছে না আমাদেরকে, এখানে বলছে কেদারনাথ ব্রিজের আশপাশে বলছে। আমি এগ্রি করলাম। তারপরে আপনারা জানেন ব্রিজের কাজ শুরু হলো, তখনও আমি সার্ভে করেছি, তাদেরকে নিয়ে ভিজিট করেছি, একেবারে সামনে দিয়ে সবাই এগ্রি করেছিল। আবার যখন কাজ বন্ধ হয়ে গেল, আপনারা জানেন একটা গার্ডার স্লিপ করে গিয়েছিল 2.5 বছর। এই নেতাজি ব্রিজ যেটা নতুন ব্রিজ, 2.5 বছর কাজ বন্ধ ছিল। কত মুভমেন্ট করতে হয়েছে, গেট ঘেরাও করতে হয়েছে, রাস্তা অবরোধ করতে হয়েছে, তারপরে কাজ শুরু হয়েছে 2.5 বছর পর। এবং যেদিন নারকেল ফাটাবে আমাকে বারবার ফোন করছে, আপনি আসুন। আমি বললাম যে আমি এমএলএও নয়, আর আমি আর ওই পুরনো কাজে আর নারকেল ফাটাতে যাবো না, একবার ফাটিয়ে দিয়েছি। তখন এনটিপিসি ইডি জিএম তারা বলছে, আপনি নারকেল না ফাটালে আমাদের ব্রিজের কাজ সম্পন্ন হবে না, আপনার হাত দিয়ে কাজের সূচনা করুন, তখন কাজের সূচনা হবে। সেদিনও সেটা সার্ভে করিয়েছি, তারা এগ্রি করেছে। কিছুদিন আগেও এনটিপিসি যিনি হেড তিনি বলেছেন ওই টার্নিং এত ডেঞ্জারাস জায়গা কোন ওয়া স্যাংশন দিয়ে কোন বলা ওয়া এনটিপিসি বলছে ও এখন চাইছে যে 2026-এ এই ব্রিজ আন্ডারপাস আর নিত্যা কাটানের ব্রিজ হলে ওর কয়েকজন কর্মকর্তা বলে দিয়েছে যে লক্ষাধিক ভোটে গুলি জিতে যাবে। হ্যাঁ, টিকিট তো কনফার্ম হয়ে গেছে, আর আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় মহিনুল হক টিকিটের দাবিও করতে যাইনি, আমি বলতেও যাইনি, আর আমার প্রয়োজনও না। পার্টি যখন মনে যদি করে, তৃণমূল পার্টি যদি মনে করে, তখন আমি ভাববো। আমি নিজে থেকে কোথাও কিছু করতে চাইনি। আমার অ্যাক্টিভিটিজ আমি বলি, আমি যদি অ্যাক্টিভিটি না করি আমি তো পাগল হয়ে যাব। কারণ আমি কাজ করে এই জায়গায় এসেছি 24 ঘন্টা মানুষের পথে থেকে। তাই আমি বাড়িতে যদি বসে থাকি একদিন আমি পাগল হয়ে যাব, পারবো না। আমি অ্যাক্টিভিটি করছি, তার জ্বলন কিসের না ভাই? আমি তো মানুষের কাজ করছি। আমি পাল্টা তো কোনো জায়গায় মিটিং করতে যাচ্ছি না। এই ইন্দিরা ভবনে সেদিনও বলেছিল যে দাদা এক জায়গায় করে, তা আমি বলেছিলাম যে এক জায়গায় তো এখানেই করো না, এখানে বড় জায়গা আছে, ভালো লাগবে। বলে না, তাহলে এখানে হোক ওখানে হোক। ও এখানে এসেছিল প্রথম বছর,